হাই ফ্রেন্ডস, আমি বর্ণালী। আমার নতুন ইউটিউব চ্যানেল কেসিটিসিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা মাইক্রোসফট উইন্ডোজ লোগো বা MSW লোগো সম্পর্কে কিছু জানব। MSW লোগো বেসিক্যালি এমন একটা সফটওয়্যার যেখানে আমরা ছোটদের প্রোগ্রামিং, ডিজাইন, ড্রয়িং এগুলো সব কিছু শেখাতে পারি। এছাড়া কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমসও শেখাতে পারি। এখন আপনারা স্ক্রিনের একদম ওপর দিকে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ লোগোর ইন্টারফেসের ছবি। আর সেকেন্ড যে ছবিটা দেখছেন সেটা হচ্ছে MSW লোগোর আইকন। MSW লোগোর সম্পর্কে কতগুলো জিনিস আগে বলছি। সেটা হচ্ছে লোগো স্ট্যান্ডস ফর ল্যাঙ্গুয়েজ অফ গ্রাফিক ওরিয়েন্টেড। এছাড়া লোগোর আবার আর একটা ফুল ফর্মও আছে, যেটাকে লজিক ওরিয়েন্টেড অ্যান্ড গ্রাফিক ওরিয়েন্টেডও বলা হয়। লোগো ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর কিডস। তাহলে লোগো হচ্ছে এমন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ছোটদের শেখানোর জন্য ভীষণভাবে ভালো। Logo basically used for drawing, design and solve mathematical problems. তাহলে লোগো হচ্ছে এমন একটি সফটওয়্যার যেখানে আমরা বিভিন্ন ধরনের ড্রয়িং, ডিজাইন করতে পারছি। এছাড়া সলভ ম্যাথমেটিক্যাল প্রবলেম, বিভিন্ন অঙ্কের প্রবলেমগুলো সলভ করতে পারি। লোগোর দুটো ভার্সন আছে, একটা হচ্ছে ডস ভার্সন লোগো আর একটা হচ্ছে উইন্ডোজ ভার্সন লোগো। ডস ভার্সন লোগোটা আগে ব্যবহার করা হতো, কিন্তু এখন উইন্ডোজ ভার্সন লোগোটাই সবথেকে বেশি ব্যবহার করা হয়। এখানে বলা হয়েছে MS-DOS লোগো introduced by Wally Fuzek and Seymour Papert in 1967। তাহলে MS-DOS লোগোটা introduced by Wally Fuzek এবং Seymour Papert তৈরি করেছিলেন 1967 সালে। আর এরপর MSW লোগো introduced by জর্জ মিলস। এইগুলো হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ লোগোর হিস্ট্রি বা এটা সম্পর্কে কিছু ধারণা। এবার আমরা লোগো সফটওয়্যারটা ওপেন করছি। লোগো সফটওয়্যারটা ওপেন করার জন্য ডেস্কটপের ওপরে আমি লোগোর আইকনটা দেখতে পাচ্ছি, তার উপর রাইট ক্লিক করে ওপেনে গিয়ে ক্লিক করলে মাইক্রোসফট উইন্ডোজ লোগোটা স্টার্ট হয়ে যাবে। এভাবে আমরা ওপেন করতে পারি, অথবা যদি এখান থেকে না করি তাহলে স্টার্ট মেনুতে গিয়ে প্রথমে ক্লিক করলাম, এরপর মাইক্রোসফট উইন্ডোজ লোগোতে গিয়ে ক্লিক করব। মাইক্রোসফট উইন্ডোজ লোগো, এরপর মাইক্রোসফট উইন্ডোজ লোগোর ওপর ক্লিক করলে মাইক্রোসফট উইন্ডোজ লোগোটা স্টার্ট হয়ে যাবে। আমি লোগো স্ক্রিনটাকে ম্যাক্সিমাইজ করে নিচ্ছি আর কমান্ডার উইন্ডোটাকে একটু নামিয়ে নিলাম। এটাই হচ্ছে তাহলে মাইক্রোসফট উইন্ডোজ লোগোর সফটওয়্যারটা। একদম ওপরে যে বারটা রয়েছে এই বারটাকে টাইটেল বার বলা হয়। টাইটেল বারের রাইট সাইডে বা ডান দিকে আমরা তিনটে বাটন একসাথে দেখতে পাচ্ছি। এই তিনটে বাটনকে একসাথে কন্ট্রোল বাটন বলা হয়। এটা অলমোস্ট সমস্ত সফটওয়্যারেই দেখতে পাওয়া যায়। ফার্স্টের বাটনটার নাম মিনিমাইজ। ক্লিক করলে উইন্ডোটা ছোট একটা বাটনের আকার করে টাস্ক বারে এসে জমা হয়, বা উইন্ডোটাকে বলা যেতে পারে হিডেনও হয়ে যায়। তারপরের বাটনটা দুটো নাম, একটা ম্যাক্সিমাইজ, একটা রেস্টোর ডাউন। রেস্টোর ডাউনে ক্লিক করলে উইন্ডোটা ছোট হয়ে যাবে, আবার এই একই বাটনের আর একটা নাম হয়ে যায় ম্যাক্সিমাইজ। ক্লিক করলে উইন্ডোটা ফুল স্ক্রিন হয়ে যাবে। ক্লোজে ক্লিক করলে সফটওয়্যারটা বন্ধ হয়ে যাবে। এরপরে যে বারটা আছে সেই বারটার নাম হচ্ছে মেনু বার। এখানে টোটাল 5টা মেনু আছে, ফাইল, বিটম্যাপ, সেট, জুম, হেল্প। এরপরের যে স্ক্রিনটা, এটাকে মেইন স্ক্রিনও বলা হয় বা গ্রাফিক স্ক্রিনও বলা হয়। এই স্ক্রিনে বিভিন্ন ধরনের ড্রয়িং আঁকা হয়। একদম স্ক্রিনের সেন্টারে যে ছোট্ট ট্রাইঅ্যাঙ্গেল দেখতে পাওয়া যাচ্ছে এটাকে বলা হয় টার্টেল। টার্টেলের একদম ওপরের যে পোর্শনটা সেই পোর্শনটাকে বলা হয় হেড, এবং নিচের যে পোর্শনটা সেটাকে বলা হয় টেল। টেল দিয়ে সবসময় ড্রয়িং করা হয় বা কালি পড়ে। এরপরের যে উইন্ডোটা সেটা হচ্ছে কমান্ডার উইন্ডো। এই কমান্ডার উইন্ডোর আবার কতগুলো পার্ট আছে। এখন যে জায়গায় মাউস পয়েন্টারটা রয়েছে সেই জায়গাটাকে বলা হয় রিকল লিস্ট বক্স বা আউটপুট বক্সও বলা যেতে পারে। আর এই অংশটাকে বলা হয় কমান্ড ইনপুট বক্স, যেখানে কমান্ড ইনপুট করা হয়। এরপরে রাইট সাইডে এদিকে যে বাটনগুলো দেখতে পাওয়া যাচ্ছে, যেমন হল্ট, ক্র্যাশ, পজ, এই বাটনগুলোকে একসাথে কমান্ড বাটন বলা হয়। আজকে মাইক্রোসফট উইন্ডোজ লোগোর ইন্ট্রোডাকশন এত পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তো প্লিজ লাইক আর শেয়ার করবেন। আর যদি সফটওয়্যার রিলেটেড আরও টিউটোরিয়ালের প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।